বিসমিল্লাহির রহমানির রহিম। মহান সৃষ্টিকর্তা আমার প্রভু, যিনি আমাকে এই সৎ সাহস ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতন সাহস দিয়েছেন, প্রথমে ওনার নাম স্মরণ করে ওনাকে কৃতজ্ঞতা জানিয়ে শুরু করতেছি। বিষয় হলো, গতকালকে রাত্রে 2 ঘটিকার সময় লাইভে আসার কথা ছিল, কিন্তু আসতে পারিনি নেটওয়ার্ক জনিত কারণে। এখন আপনাদের সম্মুখে হাজির হয়েছি। এই ভিডিওটি বলা হয়েছিল যে আজকেই 3টার দিকে পেয়ে যাবেন, একটু দেরি হতে পারে, এতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসি গুরুত্বপূর্ণ কথায়। গুরুত্বপূর্ণ কথাগুলো হলো, আপনারা জানেন যে অবগত আছেন ওসমানীনগর উপজেলা মডেল মসজিদ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে গিয়ে অনেক ঝড় ঝাপটা আমার উপর দিয়ে গেছে। আপনাদের দোয়া এবং মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ আছে বিদায় ময়মুরব্বীর সহ সবার, এর জন্য আমি এগিয়ে যেতে পারতেছি, কিন্তু পিছাচ্ছি না। এর ধারাবাহিকতায় যে বিষয়টি হলো, গতকাল বাংলাদেশের যারা সরকারিভাবে দুর্নীতি দমন করার কাজ করতেছেন, দুর্নীতি দমন কমিশন দুদক এর মহামান্য চেয়ারম্যান মহোদয় বরাবর আমরা সম্পূর্ণ ডকুমেন্ট অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিয়েছি। এইটি হলো অরিজিনাল সুখবর। আর অনেক হুমকি দামকি অনেক কিছু পেয়েছি, ওইগুলো আমি ভয় করি না। ভয়ের ঊর্ধ্বে মরতে হবে, জন্মিলেই মরতে হবে। সন্ত্রাসী দুর্নীতিবাজ যারা, ওরা তো মানুষকে খুন করে অভ্যাস। এর ধারাবাহিকতায় আমাকে হুমকি দেওয়া হয়েছিল। হুমকির পর আমি জিডি করেছি। জিডি এখন মহামান্য কোর্টের অনুমোদন প্রাপ্ত হয়ে এটা তদন্তদিন আছে, জানি কি হয়েছে এখন পর্যন্ত আমাকে বলা হয়নি। আর মেইনলি বিষয়, কিছুদিন আগে যেমন বিগত টাইমে আইনের শাসন বলতে আমি পাইনি। আমি ওই দলের একজন কর্মী ছিলাম, কিন্তু দুর্নীতিবাজ চক্র যখন দেখেছি ভরে গেছে, তখন আমি আর ওই দলে কাজ করিনি। না করে আমি আমার বিগত টাইম থেকে এই বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের যিনি প্রতিষ্ঠাতা, উনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিদায় উনি এটাতে দক্ষ লোক এবং ভালো লোক খুঁজছিলেন। আমি জানি না আমি দক্ষ কি অদক্ষ, উনি আমাকে চয়েস করেছেন। আমি সহ যারাই আছি আমরা সবাই কাজ করতেছি। এখন আমি যখন ওই দুর্নীতিবাজ চক্রের একজন উন্নতমান দুর্নীতিবাজ, ওসমানীনগর উপজেলার কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজদের গডফাদার, ভূমিককু নিজেই, সেই মানুষের টাকা এনে আত্মসাৎ করে এই ব্যক্তির বিরুদ্ধে যখন সে ওসমানীনগর থানার অঘোষিত ওসি ছিল, এখন তো সে অঘোষিত ওসি থাকার কথা নয়। মাননীয় ওসমানীনগর, বিশ্বনাথ, বালাগঞ্জের
অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মহোদয় অন্যান্য থানার দায়িত্ব ছিলেন বা আছেন, ওনাকে অবগত করে অ্যাপ্লিকেশন লেখে ওনাকে পরে আনার পরে উনি পড়েছেন, পরে বলেছেন যে ওসি সাহেব ছুটি থেকে এসে তোমার এটা কাজ করে দেবে। ওসি সাহেবের সাথে কথা হলো, ওসি সাহেব বললেন দরখাস্ত দিয়ে যান। এই দরখাস্ত কিভাবে কি হলো এখন পর্যন্ত দীর্ঘ 2 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে। প্লাস সিলেট জেলার যিনি পুলিশের অভিভাবক পুলিশ সুপার মহোদয় উনিও অবগত এ বিষয় নিয়ে। এখন আমার বিষয় যদি এরকম হয়, আমিও তো সাধারণ লোক, কিন্তু আরো সাধারণ লোকদের বিষয় কি হচ্ছে? কিছুদিন আগে দেখেছেন লাশ নিয়ে মিছিল করছে থানার সামনে। ওসমানীনগরের জনগণদের আমি ধন্যবাদ জানাই। ওসমানীনগরের জনগণ একমাত্র সঠিক সুন্দরভাবে ওরা প্রতিবাদ করতে জানে। ওনাদের প্রতিবাদ কেন করতে হবে, এইটার ব্যবস্থা ওনারা কেন তৎকালীন নিলেন না? এই রকম আমারটারও ব্যবস্থা এখন পর্যন্ত কি নিচ্ছেন কোনো জয় নাই। মানে বকবাজির উপরে কি চলবে? ওনার বিরুদ্ধে যখন বিভিন্ন কানে বিভিন্ন ভুক্তভোগীরা অভিযোগ দিয়েছিল, ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর যাকে আইজিপি মহোদয় বলা হয়, যিনিকে ওনার বরাবর দেওয়া হয়েছিল, তখন উনি ওইগুলার জন্য পাগল হয়ে গেছিলেন। আর আমার এটার বিষয় নিয়ে কি করতেছেন এটা এখন পর্যন্ত জানা নেই। আপনাদের অবগতির জন্য বলে দিলাম, এটা একটু শর্ট করে নিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন, আপনারা শান্ত থাকেন। আর যদি কারো কাছে কোনো তথ্য থাকে ওসমানীনগর উপজেলা মডেল মসজিদ নিয়ে আমাকে দিতে পারেন, নির্দ্বিধায়। আপনাদের নাম গোপন থাকবে, এগুলো আমরা প্রকাশ করি না। প্রয়োজনে আমরা আপনাদের নিয়ে ওইগুলা যেখানে প্রকাশ করা লাগে ওই জায়গায় প্রকাশ করব, কিন্তু দুর্নীতিবাজরা জানতে পারবে না। দুর্নীতিবাজরা শুধু আমার শত্রু হয়েছে, শত্রুই থাক, আমি এটাই চাই। অবিলম্বে ওসমানীনগর থানার এই বর্তমান ওসি সাহেব কোন পাওয়ারে উনি আমার এইটার ব্যবস্থা নিলেন না? এখন পর্যন্ত নাটক শুরু করেছেন। ও সার্কেল সাহেব, কি আপনি কি চান? আপনি আমাকে জেলে দেবেন? আপনারা তো ষড়যন্ত্র করে সর্বোচ্চ রাষ্ট্রীয় বাহিনী দিয়ে আমাকে হেনস্থা করতে চেয়েছিলেন, করেছেন। কি হয়েছে? মহান সৃষ্টিকর্তা আমার সাথে আছেন ইনশাআল্লাহ। এই দেশের দুর্নীতি বিরোধী যারা সবাই আমার সাথে আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে বলে বিদায় নিচ্ছি। এই বিষয়টি আপনারা পর্যবেক্ষণে রাখবেন। প্রিয় ওসমানীনগর সহ সমগ্র দেশে বিদেশে যারা আছেন, বিশেষ করে প্রবাসী রেমিডেন্স যোদ্ধা ভাইদের বোনদের উদ্দেশ্যে বলতেছি, এবং বাংলাদেশের যারা অসহায় অবস্থায় আমরা আছি ওনাদের উদ্দেশ্যে বলতেছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি।